টাকা লেখা রাখো খাতার মধ্যে। ওই আবার নেস খারো কোনো বাহি দিতাম না। এই কি করতেছ তুই এগুলা? কি করব? 500 টাকা নোট। হে গাইস, আসসালামু আলাইকুম। তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের কি নিয়ে ভিডিও। তো আজকে টিকটক থেকে ফানি ভিডিওগুলো দেখবো আর মজা করে হাসবো। আমার মনটা খুব খারাপ ছিল, তাই আজকে টিকটক থেকে ভিডিওগুলো ডাউনলোড করে তোমাদের মাঝে তুলে দিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবা। তো ভিডিও শুরু করে দাও। তো প্রথমে ওমর ভাইয়ের এই ফানি ভিডিওটি দেখবো, আর যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা কমেন্ট করো। আমি সবসময় একটা জিনিস ভাবি, তোর আর আমার ভিতর কত মিল, তাই না? তোর বাপের নাম যা, আমার বাপের নামও তা। তোর মার নাম এইটা, আমার মার নামও ওইটা। তোরাও দুই ভাই এক বোন, আমরাও দুই ভাই এক বোন। তোর বোনেরও 5 বছর, আমার বোনেরও 5 বছর। তোর বাসায় সকালে যা রান্না হয়, আমার বাসায় সকালে তাই রান্না হয়। কেমনে কেমনে মিলা গেল, তাই না? আরে বোধাই, আমরা তো দুইজন আপন ভাই। ওমর ভাইয়ের এই ভিডিওটি দেখার পর আমার কথা কওয়ার কোনো ভাষা নাই, একটাই কথা হবে হ্যাঁ। তো নেক্সট ভিডিওতে চলে যাওয়া যাক। রাকিব 500 টাকার নোট। এই কি করতেছ তুই এগুলা? কি করব? 500 টাকা নোট। সমস্যাটা হইলো কি, টাকা পয়সা পাইলে কখন রাস্তায় হয়ে যায়। কি তুই পকেটে ঢুকাইছিস কি? পকেটে না, তোর কাছে রাখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। 500 টাকাটা আজ তুই হাতে নিলি। এই বেটা এদিকে টাকা। বল। এই 500 টাকা হাতে নেওয়ার কোনো রাইট আছে আমাদের? না না, রাইট নেই। এটা কার হইতে পারে? টাকাটা কত তুই? কোনো গরিব মানুষের হইতো। আর যদি আমি যদি বলি কোনো এক মায়ের অপারেশনের টাকা এটা, আমি যদি বলি কোনো এক রিক্সা ড্রাইভারের টাকা এটা, হইতো পারে। আমি যদি বলি কোনো এক চিকিৎসার এই 500 টাকার জন্য আটকা গেছে, সে হয়তো বাইতে দিত, আমি যদি বলি ওই মানুষের এই টাকাটা। হইতো পারে। আমরা স্কুলে যে কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? কি শিক্ষা নিছিলাম? যে রাস্তায় কোনো কিছু পাইলে যেন স্কুল বাদ দে, মা বাবার উপর কোনো শিক্ষা আছে? না, না, আর কি। মা বাবা কি শিখাইছে? শিখাইছে যে রাস্তাঘাটে মানে কিছু যদি পাই আমরা তাইলে হাতে নিব না আর কি। তবে একটা উপায় আছে। আমি এই জায়গায় যদি রাখুস কোনো চুটবাট পাড়া এসে যদি নিয়ে জায়গা, তখন কি করবি? এক্স্যাক্টলি রাইট। এটা আমার মনে হয় কোনো ভিক্ষুকরে দিলে। একবারে সঠিক কথা বলছিস, মানে তোর কথাগুলো আসলে যৌক্তিক কথা। কোনো একজন ভিক্ষুকরে যদি টাকাটা দেই আমরা, তাহলে কাজে লাগবে। চলো চল ভাই, আল্লাহর রাস্তায় কিছু জন্য ভাই। তুমি কি গরিব? ভাই গরিব মানে পুরা গরিব তুমি কি ভাত পাও না? না, সম্ভবই না। মানে তোমাকে আমি 500 টাকা দিলে তুমি তো মানে খুশি? পুরা খুশি ভাই। তুমি তো ভিক্ষুক। জি ভাই। এনো 500 টাকা। ভিক্ষার পর্ব শেষ, খাই আসিয়া। কাকা কমিরে চোখ খাতা ভিতরে লেখা রাখো যায়। ওই ফাই আছে তুই আমার দোকানতে মাল নিস না, তোর আমি বাহি দিতাম না, তুই যা। টাকা লেখা রাখো খাতার মধ্যে। ওই আবার নেস খারো কোনো বাহি দিতাম না। তুই বাহি দিতে না, খারো আমার বাইরে ডেকে লইতাছি। যা তুই কালে লইবি লইয়া। ভাই 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 আমার বাহি দিতে, ভাই বাহি দিতে, ভাই বুঝলে আমার মারছে ভাই। কেডা রে আমার ভাই আমার বুন্দালে মারছে ওয়া। ওই কেডা তোরে বাহি দে না। বাহি দিয়ে আমার বাহি দে না। ওই বাহি দেস না। হ্যাঁ উপায় আছে তোর বাহির দোয়ালে চান্দাবাজি হওয়ার বারা এফরছ। আসল বাড়ি নিয়ে আমার ওই খারাপ আমি শফিক বাইরে লইতাছি। ভাই আমার মারছে। এটা মারছে ভাই। এই শফিক তুই আইছো দেখ খারা খারা, তুই আমার টিয়াডি দিয়া যাবে। এই খারা হয় তুই কতগুলা বাইক খাইছস খারা তোর। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।